সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতেছি। প্রশাসন আমাকে যথেষ্ট আন্তরিকভাবে সহযোগিতা করতেছে। প্রশাসনের সহযোগিতা, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমার কোনো ধরনের অভিযোগ নেই। অভিযোগটা হচ্ছে শহরে আমি বড় বড় কিছু বিলবোর্ড লাগিয়েছিলাম। বিলবোর্ড লাগানোর পরে সেন্ট্রাল হাই স্কুলের সামনে 26শে জানুয়ারি এসিলেন্ট জসিমউদ্দিন সাহেব আমাকে ফোন দিয়েছে আমার বিলবোর্ডটার আকার নাকি বড় হয়েছে, তো এটা নামানোর জন্য। তাকে বললাম যে আমি রাত্রের ভিতরে বিলবোর্ডটা সরিয়ে ফেলবো। তো রাত্রে আমার সরানো সম্ভব হয়নি। দুপুরের পরে আমাকে আবার 12টার দিকে ফোন দিয়েছে আপনার বিলবোর্ডটা এখানে অবস্থান করছে, এখনও সরানো হয়নি। আমি বলছি ভাইজান আমাকে 5টা পর্যন্ত সময় দেন, আমার যে লোকগুলো বিলবোর্ড সরাবে ওনারা ফেনীর বাইরে আছে, 5টার ভিতরে সরা দেবো। তারপরে উনি আমার সাথে খুবই বাজে বিহেভ করছে, রেকর্ডটা বাইর করেন, খুবই বাজে বিহেভ করছে, খারাপ আচরণ করছে। বললো যে এক পর্যায়ে উনি আমাকে জেলে দিবে। ওনাকে বলছে 5 মিনিটের মধ্যে আপনি এখানে আসেন, আপনাকে দেবো। বলছে আপনাকে জেলে দিব, নাহলে আপনি একজন প্রতিনিধি পাঠান। আমি বললাম যে ভাইজান আপনি তো আমাকে 5টা পর্যন্ত সময় দিবেন, 5টার পরে আমি যদি না আসি বা আমার বিলবোর্ড যদি আইন লঙ্ঘন করে তাহলে আপনি আমার বিরুদ্ধে আইনগত যতটুকু ব্যবস্থা গ্রহণ করার ততটুকু ব্যবস্থা করেন না। তারপরে উনি আমার সাথে খারাপ আচরণ করছে। খারাপ আচরণ করার পরে আমি আমার কল রেকর্ড রেখেছি। তারপরে আমি বিলবোর্ডটা 3টার ভিতরে সরিয়ে ফেলে ওনাকে 3বার ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আপনি মোটর 3বার ফোন দিয়েছি। আপনারটা ফোন দেওয়ার পরে উনি আমার 3বার ফোন দিয়েছে, একবারও ফোন রিসিভ করেন। আমার কাছে সব স্ক্রিনশট আছে। এবং আজকে এখানে অনশনটা কিসের দাবিতে? অনশনটা হচ্ছে যে শহরে প্রচুর পরিমাণ 2টি বড় রাজনৈতিক দলের বিলবোর্ড আছে এবং সেই বিলবোর্ডগুলো কালার হবে না, কিন্তু আমার সাদা কালো লাগানোর পরও আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি আইন মেনেছি, আইনকে শ্রদ্ধা করি, কিন্তু ওনারা শহরে এতগুলো রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে, বিলবোর্ডগুলো সরাচ্ছে না। এটা প্রশাসন কোনো প্রকারে বিলবোর্ডগুলো ব্যবস্থা গ্রহণ করতেছে না। এবং আমি এই জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো আকার ইঙ্গিত আমি দেখতেছি না। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আমার বিলবোর্ডের উপর অনেকগুলো বিলবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি চাচ্ছি। তাহলে প্রশাসনের কাজটা যে মাঠে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা অবশ্যই সকল প্রার্থীকে সমান অধিকার দিবে। আমিও চাই সমান অধিকার পাক। এখানে একটি পক্ষপাতী প্রার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে, কিছু প্রার্থীর সাথে, আবার কিছু প্রার্থীদের সাথে বৈষম্য করার পরে পক্ষপাতিত্ব আচরণ করা হচ্ছে। আপনি চাচ্ছেনটা কি? আমি চাচ্ছি যে এসিলেন্ট জসিমউদ্দিন সাহেব যিনি আমার সাথে খারাপ আচরণ করেছেন 8 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করতে হবে এবং আমার যে বিলবোর্ডগুলো সরানো হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। কারণ আইন সবার জন্য, আমারটা শুধু আকারে বড় হয়েছিল। আমি আইনকে শ্রদ্ধা করে আমি আমার বিলবোর্ডগুলো সরিয়ে ফেলেছি সাথে সাথে, কিন্তু ওনাকে ফোন দিয়েছি অভিযোগ জানার জন্য, উনি আমার ফোন ব্যাকও করে নাই, ফোন ধরেও নাই। আপনি কি এই বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছিলেন? আমি রিটার্নিং কর্মকর্তাকে কেন জানাবো ভাই? রিটার্নিং কর্মকর্তা একজন মাঠ কর্মকর্তাকে দায়িত্ব দিছে, তিনি আমার ফোন ধরবে বা ফোনটা ব্যাক করবে, ওনার সাথে আমি কথা বলবো। উনি আমাকে বলছে যে আপনি বিলবোর্ড নামিয়ে আমার কাছে আসবেন, দেখা করবেন। আমি ওনাকে শ্রদ্ধা করি, 3টার দিকে আমি ফোন দিয়েছি, আমার মোবাইলে সব ডকুমেন্ট আছে। ফোন দেওয়ার পরে উনি ফোন ধরে নাই, ব্যাকও করেন নাই, ঠিক আছে। ওনাকে আমি কিছু মেসেজও করছি, কিন্তু উনি আমাকে রিপ্লাই দেন নাই। তো কাজে আমি বাধ্য হয়ে আমি মাঠের রাজনীতি করি। আর যেহেতু মাঠ খোলামেলা, তো খোলামেলা মাঠে খোলামেলা আলোচনা হবে, এখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। খোলামেলা মাঠে খোলামেলা আলোচনা হবে, দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। মাঠ লেভেল প্লেন থাকতে হবে। কারণ হচ্ছে যে আমরা যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছি, অর্থাৎ আমরা যদি নির্বাচনের আগে যদি আচরণবিধি লঙ্ঘন করি, জনগণ আমাদের কাছে কী প্রত্যাশা করবে? জনগণ চায় ওই প্রার্থী, যে প্রার্থী নির্বাচনের আগে পরে তাদের একটা পাশ খোলা রাখেন, গাড়িটা ঢুকতে যান। না, আমরা তো গাড়ি ঢুকার